হ্যালো বন্ধুরা, আমি ওমর ফারুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো দেশের বিমানের টিকিট কিভাবে ক্রয় করতে পারবেন। তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। তো আমি কম্পিউটারে দেখাচ্ছি। এরপরে সার্চ বক্সে লিখবেন বিমান টিকিট, BI বিমান TICKET টিকিট। এরপরে সহজে একটা .com আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এই যে উপরে বিমান লেখা আছে এয়ার, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাংলাদেশ থেকে কোথায় যাবেন। ঢাকা, কক্সবাজার, দুবাই, মালয়েশিয়া, অন্য কোনো দেশে, কিংবা আপনি অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে কীভাবে আসবেন। প্রথমে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম আপনাকে লিখতে হবে। আমি এখানে লিখব, আমি ধরুন চিটাগাং থেকে যাব। এই যে আমি চিটাগাং থেকে যাব, চিটাগাং শাহ আমানত এয়ারপোর্ট থেকে যাব। আমি আপনাদেরকে আরো জুম করে দেখাই। দেখেন, এই চিটাগাং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন কোথায় যাব, ধরুন আমি মালয়েশিয়া যাব, কিংবা হংকং যাব, কিংবা কক্সবাজার যাব, তো এখানে লিখতে হবে ট্রাভেলের জায়গায় মালয়েশিয়া লিখলে দিতে হবে। সার্চ বক্স পাবেন। এই যে কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রথমে রাজধানী আসবে, তারপরে এরপরে আপনি কি বিমানে করে দেবেন, ইকোনমিক নাকি বিজনেস, এটা আপনাকে বেছে নিতে হবে। আমি বিজনেস ক্লাসে করে যাব। ইকোনমিক হলে ইকোনমিক, বিজনেস হলে বিজনেস, এটা আপনার ইচ্ছা। তবে আপনার কয় তারিখে যাবেন। আমি যাব ধরো 25 তারিখ। আমি 27 তারিখে রওনা দিব, 25 তারিখ। বিমান আসতেছে চট্টগ্রাম টু কুমিল্লা, কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়া। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ভাড়া কত, এখানে দেখতে পারবেন এই যে বাংলাদেশ এয়ারলাইন্স। এই যে বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা দেখতে পারবেন। এদিকে ভাড়া আছে, এদিকে টিকিট বুক কীভাবে করবেন সেটা দিয়ে আছে 1,12,000।
৳৯২। এদিকে থাকবে আপনার এই যে চট্টগ্রাম থেকে আপনি আর্নিংয়ে যাবেন, মর্নিংয়ে যাবেন, বিকালে যাবেন নাকি সন্ধ্যায় যাবেন? আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। দেখি আমি কোন সময় যাওয়া যায়। প্রথমে আর্লি দিই, আর্লিতে নাই। মর্নিং দিই, মর্নিংয়ে আছে। এখানে আগে ছিল ১,১০,৯১৫ টাকা ছিল। বর্তমানে কমছে। তো আফটারনুনে আসেনি, আফটারনুনে নাই, ইভিনিংয়ে নাই, মর্নিংয়ে নাই, মর্নিংয়ে নাই। কখন আসে আপনি দেখতে পারবেন? নাই আর্লিং, আর্লিংয়ে নেই, মর্নিং, মর্নিংয়ে আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে বাংলাদেশ এয়ারলাইন্স দেখে এখানে দেওয়া আছে যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এরপরে টিকিটের দাম দেওয়া আছে, ভ্যাট কত কাটছে, ভ্যাট কাটছে ৩৫৭ টাকা, ডিসকাউন্ট ৭,১০০ এত টাকা দিয়েছে, আপনাকে টোটাল কাটছে ১,১২,০৯২ টাকা। এখানে কোনটা কত কেজি করে নিতে পারবে সেটা দেওয়া আছে। এরপরে এটা দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে টাইটেলগুলো দেওয়া আছে, লাল দাগ চিহ্নগুলো, এগুলো পূরণ করতে হবে। পাসপোর্টের জায়গায় আমি একটা ইনফরমেশন এরর, আমি এটা সিলেক্ট করলাম বাংলাদেশ এয়ারলাইন্স, ৫৩,০০০ টাকা। এখানে সব কিছু দেওয়া আছে। এগুলো আপনারা করে নেবেন। এখানে এই ফর্মটা পুরোপুরি পূর্ণ করতে হবে। এখানে একটা ভুল করলেও হবে না। বাংলা ইস্যু কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি অফ ন্যাশনালিটি বাংলাদেশ, ইস্যু কান্ট্রি বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ, ঠিক আছে। পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। পাসপোর্ট নাম্বার দিবেন, তো ডেট দিবেন। সব কিছু দেওয়ার পর এটা পালা করে পূরণ করতে হবে। এখানে একটু এদিক সেদিক হলে আপনার এটা আর হবে না। এটা আপনারা আপনাদের পাসপোর্ট থেকে নেবেন এবং বিভিন্ন বিষয় পড়ে নেবেন। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি সব কিছু করতে পারতেছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন চলে আইছে সব কিছু। এবার আপনি এটাকে গ্রাফে এখানে দিবেন অরেঞ্জ, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা পেমেন্ট দেখতে পারবেন। অ্যাপ্লাই, ও এটাকে ক্লিক করবেন। এখন আপনি কি বিষয়তে
কিনবেন না আমার মাস্টার কার্ডে কিনবেন টিকিটটা? আমি ভিসাতে সিলেক্ট করে রাখছি